আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা একটু অন্যরকম। ওই যে ছেলেটাকে দেখতেছেন, এ জিপিএ 5 প্রাপ্ত একজন ছেলে, গোল্ডেন এ প্লাস না, গোল্ডেন এ প্লাস পাওয়া একজন ছেলের এর মাথাটা একটু দেখান মামা, এর মাথাটা একটু দেখান। ঠিক এই জায়গা থেকে এই জিনিসগুলা, প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই ভিডিওটা একটু অন্যরকম। ওর এইটুকু মাথা থেকে এখান থেকে এই পর্যন্ত, এই মাথা থেকে এই জিনিসগুলো ইন্ডিয়া থেকে বের করছে না, ইন্ডিয়া থেকে বের করছে। পাশাপাশি তুমি এখন কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার কথা ছিল। ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার কথা ছিল। ও গোল্ডেন এ প্লাস পাওয়া একজন মেধাবী ছেলে। প্রিয় বন্ধুরা, উনি একজন প্রবাসী। আমি আমি এই ভিডিওর মাধ্যমে প্রবাসী যারা আছেন তাদেরকে একটু টার্গেট করে বলবো, আপনারা যারা প্রবাসী আছেন, ঠিক আপনাদের সহযোদ্ধা আজকে তার নিজের বাড়িটা বিক্রি করে দিয়ে অন্যের বাড়িতে উঠছে শুধুমাত্র এই ছেলেটার চিকিৎসার খরচ মেটানোর জন্য। প্রিয় বন্ধুরা, এর তোমার কি কি সমস্যা বলো তো? ব্রেন টিউমার, ক্যান্সার, ফুসফুসে টিউমার, ক্যান্সার। প্রিয় বন্ধুরা, ব্রেন টিউমার ক্যান্সার, ফুসফুসে টিউমার ক্যান্সার। তোমার ব্রেনে কি আরো টিউমার আছে? ওর আগে ছিল ডাইন পাশে, ডাইন পাশেরটা অপারেশন করছে 7 মাস আগে। এরপরে এই 7 মাস ভালো ছিল, এরপরে এখন আবার ধরা খাইছে, তার চোখে ব্যথা করতেছে, ডাইন হাত অবশ হয়ে গেছে, ডাইন পা অবশ হয়ে গেছে। এরপর ঢাকায় ডাক্তার বলছে তাড়াতাড়ি নিয়ে আসেন। নিয়ে যাওয়ার পরে ওনারা সিটি স্ক্যানে এমআরআই করার পরে এখন ধরতে পারছে তার মাথার বাম পাশে আর একটা টিউমার, যেটা আগেরটা চেয়ে এটা অনেক বড়। এখন কি ওটা জ্বালা যন্ত্রণা করতেছে? হ্যাঁ, এটা এখন জ্বালা যন্ত্রণা করতেছে, ব্যথা করতেছে, যার কারণে আমার ছেলের ডাইন হাত অবশ হয়ে গেছে। এটা দিয়ে নাড়াছাড়া কিছু করতে পারে না, তার ডাইন পা অবশ হয়ে গেছে। ওর ধরে বাথরুমে নিতে হয়, আনতে হয়, শোয়াতে হয়, শুধুমাত্র এই টিউমারের জন্য? এই টিউমারের জন্য। আর ওর পুরো ব্রেনে ক্যান্সার, ওর ফুসফুসেও একটা টিউমার আছে, ওইখানেও ক্যান্সার। তার মানে পুরোটা বডিতে আমার ছেলের ক্যান্সার। এখন ডাক্তারে থেরাপি দিছে মিরপুর ঢাকা ডেল্টাতে, ওইখানে থেরাপি শেষ দিয়ে আনছি। এখন ডাক্তার বলছে 1 মাসের মধ্যে তাড়াতাড়ি ওর ব্রেন টিউমারটা অপারেশন করতে হবে, না হলে তার যে কোনো মুহূর্তে সিরিয়াস আছে অবস্থা। এটা কেমন টাকা লাগতে পারে? এটা ডাক্তার আমার শুধু এটাই হিসাব দিছে, তার টিউমারটা বাইর করতে ওইখানের মেডিসিন নিয়ে প্রায় 7 লাখ টাকার উপর লাগতে পারে। এখন কি টাকার জন্য পারতেছেন না? আমি টাকার জন্য এখন ঢাকা থেকে ডাক্তার আমারে রিলিজ করে দিয়েছে, আমি টাকার জন্য অপারেশন করতে পারি না, যার কারণে এখন বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছে। আপনাদের কি বলে, এই যে বাড়ি ঘর? আমার আগের চিকিৎসা ওর করাইতে আমার যে বাড়িতে ছিল, ওর ঘরটা বিক্রি করে দিছি। আর আমার যত বিদেশে যত ইনকাম আছে সব ইনকাম আমার শেষ। এখন বর্তমানে আমার কাছে শুধু একটা অটো গাড়ি আছে, এটা দিয়ে কোনো রকম চালাই। রোজ ওর ওষুধ আনতে হয়, ওর ওষুধ আনতে প্রতি সপ্তাহে লাগে 9,000 টাকা। তাতেও আমি পারি না, আমি ওর থেকে ধার করে দেয় না করে আমি ওষুধ চালাচ্ছি। এখন আমার পক্ষে আর সম্ভব না, আমি চালাইতে পারতেছি না। আমি নিজেও হার্টের রুগী, আমিও অসুস্থ, তারপরে আমি চালাই যেতেছি। আমার ছেলেটা যদি সুস্থ, কারো উসুলে যদি কেউ যদি একটু সহযোগিতা করে আপনাদের টিভির মাধ্যমে বা আপনাদের সহযোগিতা এর মাধ্যমে, সবার মাধ্যমে, তাহলে আমার ছেলেটা হয়তো বেঁচে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আসলেই এই যে মেধাবী একজন ছাত্র, আমি চট্টগ্রাম থেকে কুমিল্লা 14 গ্রামের ভিতরে চলে আসছি। প্রিয় বন্ধুরা, এই গ্রামটার নাম কি? এটার নাম কাককরা, জগন্নাথ ইউনিয়ন কাককরা। আমি অনেক ভিতরে চলে আসছি। আমার অফিস ছিল, আমি একজন মেডিকেল ইঞ্জিনিয়ার। আমার অফিস কোনোভাবে ম্যানেজ করে আমি এখানে আসলেই এই যে মেধাবী ছেলেটা দেখতেছেন। আচ্ছা, তুমি একটু বলো তো, এই যে তোমার এত এত সমস্যা, তুমি এই মুহূর্তে কি ফিল করো আসলে? মানে তোমার ভিতরে কি আকাঙ্ক্ষা? একটাই, নতুন জীবন চাই, বাঁচতে চাই। এটাই চিকিৎসা যেন হয়, নতুনভাবে যেন আবার ক্লাসে যেতে পারি, কলেজে যেতে পারি, অন্য বন্ধুদের সাথে যেন চলাফেরা করতে পারি। এটাই প্রত্যেকটা মানুষ বাঁচতে চায় প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা মানুষ সুস্থ একটা জীবন চায়। ও যখন চিন্তা করে আমার ব্রেনে টিউমার, ব্রেনে ক্যান্সার, আমার ফুসফুসে টিউমার, ফুসফুসে ক্যান্সার, তখন আসলেই এর অবস্থা কি হয়, এর মানসিক অবস্থা কি হয়? এর বন্ধু তোমরা না? হ্যাঁ,
ওরা হয়তো ছুটে আসতেছে, একে দেখতেছে, কিন্তু আর্থিকভাবে তো ওরাও কিছু করতে পারতেছে না। প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। এটা একটু ধরো তো, আমি আসলে আমাদের তো ওরকম প্রিপারেশন ছিল না, হ্যাঁ। তারপরেও এখানে বাকের হোসেন ভাই, হ্যাঁ, 1 2 3 4 5, বাকের হোসেন ভাইয়ের 5,000। এরপরে ফাতেমা আহমেদ আপু আমার কাছে 3,000, এর আগেও 3,000 টাকা পাঠিয়েছিল। ওনার আরও 5,000 টাকা আমরা অন্য জায়গায় খরচ করছি। 1 2 3 4 5, ফাতেমা আহমেদ আপুর কাছ থেকে 5,000 টাকা, 3 আর 2। রমি আপু যে যে আমাকে এই মানবিক কাজে আগ্রহ করছে, আপনারা প্রায় তার নাম শোনেন, তাকে আমি মন থেকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, সবাই তার জন্য দোয়া করবেন। রমি আপুর পক্ষ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10,000 টাকা, হ্যাঁ হ্যাঁ। এখানে মোট 20,000 টাকা আছে। যারা পাঠাইছে তাদের সন্তান, তাদের পরিবার, তাদের স্বাস্থ্যের জন্য সবাই দোয়া করবেন আপনারা, হ্যাঁ। আসলে মন থেকে দোয়া চলে আসে প্রিয় বন্ধুরা, এর চেয়ে অসহায় তো আর কেউ নেই। যাই হোক, কেউ যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা পরবর্তীতেও ইনাকে সাপোর্ট দিতে চাই প্রিয় বন্ধুরা। ঠিক আছে, তাহলে যদি আল্লাহ কবুল আপনারা করে, সবাই আমার সন্তানের পাশে দাঁড়াইবেন, দেশবাসীরা যদি আপনারা সবাই আমার ছেলেটাকে বাঁচান। আল্লাহ ভরসা, যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে সামনে, হ্যাঁ, হয়তো 10 রসুল হয়তো আমার ছেলেটা বেঁচে যেতে পারে। বেঁচে যেতে পারে, সেটাই। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, সবার জন্য শুভকামনা। এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।